আমরা বড় একটা অংশ হসপিটালে মেডিকেল টেকনোলজিস্টরা, কিন্তু আমরা বহুদিন যাবৎ অবহেলিত, নিষ্পেষিত। আমরা ঠিকমতো আমাদের বিচার পাচ্ছি না। আমরা বহুদিন যাবৎ আমাদের দশম গ্রেড পাওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করতেছি, কিন্তু আমাদের দিচ্ছে না। এবার না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে যাবো না। এটা আমাদের প্রাণের দাবি, মনের দাবি। এই কর্মসূচি চালিয়ে যাবো আমরা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা গোপালগঞ্জ জেলার সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মরত সকল মেডিকেল এবং ফার্মাসিস্টরা আজকে এখানে কর্মবিরতি পালন করছি। আমাদের দাবি দশম গ্রেড অন্যান্য ডিপ্লোমাধারীদের মতো, ডিপ্লোমা নার্স, ডিপ্লোমা কৃষিবিদ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মতো আমাদেরও দশম গ্রেড দিতে হবে। অনেকেই এই ডিপ্লোমা আমাদের সমমর্যাদা সম্পন্ন অনেক ডিপ্লোমাধারীরা অনেক আগেই এই দশম গ্রেড পেয়েছে। আমরা এখনও পাইনি, বিভিন্ন কারণে ফাইল কোয়ারির পর কোয়ারি দিয়ে মন্ত্রণালয়ে ঝুলিয়ে রাখছে আমলাতান্ত্রিক জটিলতায়। তো আমাদের একটাই দাবি, এখন আমাদের দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে, অবিলম্বে করতে হবে। আজকের মধ্যে যদি দশম গ্রেড মানে মেনে না নেয়, আমাদের আগামীকাল থেকে আমরা কমপ্লিট শাটডাউনে যেতে বাধ্য হব। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। প্রায় দীর্ঘ 1 বছর যাবৎ আমাদের এই নতুন আন্দোলন চলতেছে। আমাদের দশম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে এই নতুন আন্দোলন চলতেছে। এরই ধারাবাহিকতায় গত 30শে নভেম্বর আমরা 2 ঘন্টার কর্মবিরতি দিয়েছিলাম, এবং আজকে সারা বাংলাদেশের যত মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট আছে সবার ডাকে একসাথে আমরা একীভূত হয়ে আজকে আবারও 3 তারিখ আমরা সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত মোট 4 ঘন্টা কর্মবিরতির জন্য এখানে দাঁড়িয়েছি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন অন্যান্য সকল ডিপ্লোমাধারীরা যেমন দশম গ্রেডে নিয়োগ পেয়ে থাকি, কিন্তু একমাত্র মেডিকেল টেকনোলজিস্টরা দশম গ্রেডে নিয়োগ পায় না। এর জন্যই আমরা দাঁড়িয়েছি। আমরা আমাদের অধিকার বুঝিয়ে নিতে চাই। আমরা তো ওষুধের জন্য দাঁড়িয়েছি অনেক সময়, এখনও ওষুধ পাচ্ছেন, ডাক্তারের খবর নাই। এর মধ্যে আমরা খুব অসুবিধার মধ্যে আছি। শত শত লোক দাঁড়িয়ে আছি ওষুধের জন্য। এদের ওষুধই এইখানে বন্ধ রাখছে। যদি এইখানে তাকে কোনো দাবি দেওয়া থাকে, তাকে দাবি দেওয়া মাইনে আমাকে এটি থেকে মুক্তি দিন। আমাকে ওষুধ দিচ্ছে না, কি জন্য দিচ্ছে না? আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়াই রয়েছি পাও ভেঙে। আমরা অসুস্থ হয়ে যাচ্ছে, আমাকে ওনাদের দাবি মানি নিক, আমাকে ওষুধ দিক। আমরা বাড়ি কাজ আছে, আমাকে দেখাইছি ডাক্তারদের ওষুধ লিখে দিচ্ছে, ওষুধ বন্ধ। আমরা ওষুধের ভোগান্তি, আমরা বসে বসে ঘন্টা অনেক বসে বসে আমার কোনো ব্যবস্থা নাই, কোনো কিছুই নাই অবস্থা। এর ভোগান্তি হচ্ছে কেন? কারণ যেটি আমি